নয় আপ হাওড়া বর্ধমান লোকাল ভাড়া কর 1 তারিখে 32 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ইন্ডিয়ান রেলওয়ে পৃথিবীর বৃহত্তম রেলওয়ে সংস্থা। এই মিনিস্ট্রি অফ রেলওয়ে বিভিন্ন শহরে ছোট বড় মিউজিয়াম তৈরি করে রেল সংক্রান্ত তথ্য প্রদান করছে। আমি সুদেশনা গত 2 জানুয়ারি হাজির হয়েছিলাম হাওড়া স্টেশনের সংলগ্নে অবস্থিত রেল মিউজিয়ামে। মিউজিয়ামের এন্ট্রি ফি 30 টাকা। ঢুকেই নজর কাড়বে পরিত্যক্ত কলকাবজা দিয়ে সাজানো মূর্তি, যারা কর্মের জয়গান গেয়ে চলেছে। ইন্ডিয়ান রেলওয়ে শুরু থেকে এখন অবধি কিভাবে বিবর্তনের ধারা বজায় রেখেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণী এই হল অফ ফেমের দেয়ালে সাজিয়ে রাখা আছে। উল্টো দিকে সংরক্ষিত হয়েছে বিভিন্ন সময় ব্যবহৃত ঐতিহ্যবাহী ট্রেনের কিছু নমুনা। টেলকোর তৈরি ইন্দ্রপ্রস্থ, এই শান্টিং ইঞ্জিনটিকে মনে করা হয় ভারতের সবচেয়ে পুরনো স্টিম লোকোমোটিভ। ফার্স্ট ক্লাস এই বিলাসবহুল কামরাটিকে দেখে আগাথা ক্রিস্টির লেখা মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেসের বিবরণী মনে পড়ে যাবে। সাজানো রয়েছে 71-এর যুদ্ধে পাকিস্তান থেকে ভারতে চলে আসা একটি কোচ। কোচটি প্রথমে ব্যাঙ্গালোর ইয়ার্ডে পড়ে থাকে, পরবর্তীকালে লিলুয়া ওয়ার্কশপে এটি সংরক্ষণ করা হয়। একটু এগিয়েই চোখে পড়ল নর্থ ব্রিটিশ কোম্পানি লিমিটেডের তৈরি ন্যারোগেজের এই স্টিম ইঞ্জিন আর টয় ট্রেনের কামরা। এরম ইঞ্জিন কিন্তু এখনো দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে স্বমহিমায় চলমান। মিউজিয়ামে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গিয়েছিল কিছু দর্শক বন্ধুদের সাথে, যারা এই মিউজিয়ামের ব্যাপারে ভীষণই উৎসাহিত ছিল। চোখে পড়ল স্টিম ইঞ্জিনের বয়লারের স্কেল মডেল এক্সিবিট। আরও রয়েছে রেল কোম্পানি দ্বারা বিভিন্ন সময়ে চালিত কিছু যাত্রীবাহী কামরার ক্ষুদ্র সংস্করণ। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফার্স্ট এসি কম্পার্টমেন্ট। এটা 19 শতকে বানানো হয়েছিল দ্বিতল বিশিষ্ট, মানে হচ্ছে ডবল ডেকার কোচ। 19 শতকের শেষের দিকে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। হল অফ ফেম থেকে বেরিয়েই দেখতে পেলাম ব্যবহৃত কিছু পুরনো চাকা। সেই সময় তার মেনটেনেন্স চলছিল। আমার পাশে যেটা দেখছেন এইটা দিয়ে লাইন চেঞ্জ করা হতো আগেকার সময়। তো এখানে একটা অবাক কাণ্ড, হাওড়া স্টেশনের পাশে দাঁড়িয়েই আবার একটা ছোট্ট হাওড়া স্টেশনে চলে এসেছি। এটা হাওড়া স্টেশনের রেপ্লিকা। এখান থেকে টয় ট্রেনের টিকিট কাটতে হয়। পুরো এই যে রেল মিউজিয়ামটা সেটা ছোট্ট করে একটা ট্যুর করে দেয় এই টয় ট্রেনটা। এখন আমরা টয় ট্রেনে চড়বো। আমার বোন খুব এক্সাইটেড। চড়বি তো? ধরে বল। হ্যাঁ, তার আগে একটা স্টেশনের ট্যুর করে নেওয়া যাক। হাওড়া স্টেশনের ছোট্ট একটা রেপ্লিকার ছোট্ট একটা ট্যুর। হাওড়া স্টেশনের ভেতরে দেখতে পাওয়া গেল রেলওয়ে ট্র্যাকের মডেল, যেখানে সিগন্যালিং সিস্টেম, ফুট ওভারব্রিজ, আন্ডারপাস, লেভেল ক্রসিং এর মডেল রয়েছে। সাজিয়ে রাখা আছে ইস্টার্ন রেলওয়ের পাওয়া বিভিন্ন মেমেন্টো, রেলওয়ের বিভিন্ন প্রকল্প এবং তাদের সাফল্য কথা। আর আছে হাওড়া স্টেশনের বিখ্যাত বড় ঘড়ির মডেল, হাওড়া স্টেশনের ইতিহাসের ছোট বড় কথা ও স্টেশনটির একটি ছোট্ট প্রতিলিপি।
কেমন লাগছে? আমার পেছনে এটি ডেল্টা শ্রেণীর বাষ্পচালিত ইঞ্জিন। বর্ধমান কাটোয়া শাখায় এটি আগে ইউজ করা হতো। যেই ইঞ্জিনটির সামনে দাঁড়িয়ে আছি এটি চিত্তরঞ্জন লোকোমোটিভের নির্মিত ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন। এটির নাম করা হয় লোকমান্য। এটিও চিত্তরঞ্জন লোকোমোটিভে তৈরি করা হয়েছিল, কিন্তু এটি হচ্ছে ডিজেল ইঞ্জিন। এটি রেলের শান্টিং এর কাজে প্রয়োজন হয়। বড় বড় শহরে এখনো এই ইঞ্জিন চালানো হয়। রেলের ইঞ্জিনে উঠে পড়েছি, এবার ট্রেন চালানোটাই বাকি। এই ইঞ্জিনটা এইটা হচ্ছে কি বলতো, ক্রেন ক্যারি করার জন্য। দেখ নতুন করে রং করছে। লোকাল ট্রেনের ইয়েতে উঠে পড়েছি, ইঞ্জিনে। এখন আমাদের মহামান্য পুকুলু ট্রেন চালাবে, লোকাল ট্রেন। কোথায় যাচ্ছে ট্রেনটি? ও দাদা, ট্রেনটি কোথায় যাচ্ছে? যাদবপুর যাবে? বাহ, খুব ভালো। ট্রেনের ভেতরটা একবার দেখিনি কি আছে। বাবা, এত যন্ত্রপাতি থাকে জানতাম না তো। এটা আমাদের সেই বিশ্ববিখ্যাত ঐতিহ্য কলকাতা মেট্রো। আমাদের দেশের প্রথম মেট্রো ইন্দিরা গান্ধী চালু করেছিলেন। সেই ঐতিহ্যবাহী হয়ে কলকাতা মেট্রো এখনো রয়েছে। আমরা এখন একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়েছি। একদিনের ট্যুরের জন্য আইডিয়াল জায়গা। আমার বাবা রেলে রিটায়ার্ড এমপ্লয়ি ছিলেন। বাবা অনেকদিন বলেছিল যে তোরা রেল মিউজিয়ামটা দেখে আয়, খুব সুন্দর করে সাজানো। সত্যি কথা বলতে কি, ঘরের সামনের জিনিস দেখা হয় না। বাবার তখন সুযোগ ছিল যে আমাদের নিয়ে ঘোরানো রেল মিউজিয়াম। তখন আমাদের সময় হয়নি, সুযোগ হয়নি, বা কিছুটা তাচ্ছিল্যই করেছিলাম বলতে পারেন। তো আজকে বড় হয়েছি, এখন এত কাজে ব্যস্ত। তখন মনে হয় কি, দূরে কোথায় যাওয়ার চেয়ে কলকাতা শহরের মধ্যেই ছোট্ট ছোট্ট কিছু জায়গায় ঘুরে আসি। তো রেল মিউজিয়ামের কথাটা অনেকদিন ধরেই মাথায় ছিল আসবো। বেশ শীতকালে একদিনের জন্য পিকনিকের ডেস্টিনেশন পয়েন্ট হিসাবে খুব সুন্দর জায়গা। সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি এটি খোলা থাকে। টিকিট নেবে আপনার 30 টাকা জন প্রতি। ক্যামেরা থাকলে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ 100 টাকা করে। ভেতরে একটি টয় ট্রেন আছে যেটাতে চড়লাম আমরা। টয় ট্রেনেও জনপ্রতি 30 টাকা ভাড়া। আফটার কোভিড যেরকম সতর্কতা মানতে হয়, মাস্ক পরে থাকা, স্যানিটাইজার ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আর আপনার নিজের সতর্কতা নিজের কাছে। এই মিউজিয়ামে যা যা দেখলাম তার মধ্যে হচ্ছে পুরনো কতগুলো রেলের কোচ, রেলের ইঞ্জিন কিংবা তাদের রেপ্লিকা রয়েছে। একটা বিশাল মাঠ রয়েছে, যেই মাঠে বসে আপনারা অনায়াসেই পিকনিক করতে পারবেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রেল মিউজিয়ামে আসার, তো আমার ছেলে অনেক দিনই বায়না করছে আসবো। সব জায়গাতেই ভিড় হবে, তো ভাবলাম এই জায়গাটা একটু কিছুটা হলেও অফ ভিড়। এখনো অনেকেই জানে না এই জায়গাটা কি হচ্ছে। সত্যিই দেখলাম ভিড়টা অন্য জায়গা থেকে একটু কম। ভালো, খুব সুন্দর জায়গাটা। বাচ্চাকে নিয়ে আসা বা যে কোনো, যদি আমরা একাও আসি। সবচেয়ে বড় কথা মাঠটা এত খোলামেলা, মানে বাচ্চারা খেলনা নিয়ে এলে রীতিমতো ক্রিকেট খেলতে পারে, ফুটবল, ব্যাডমিন্টন সবকিছু খেলতে, ফ্লাইং ডিশ সবকিছু ভালো। সবার শেষে এই মিউজিয়ামের ব্যাপারে একটা কথা যেটা আমার মনে হয় যে বলা দরকার, কোনো গাইডের ব্যবস্থা থাকলে হয়তো খুবই ভালো হতো। কারণ আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে ট্রেনের যন্ত্রাংশের কার্যকারিতা বোঝা খুবই দুষ্কর। অন্ততপক্ষে অডিও গাইড থাকলেও সুবিধা হয় সাধারণ মানুষের জন্য। তাহলে হয়তো মিউজিয়ামে সাজানো ট্রেনগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। আমাদের রেল মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। পুরো মিউজিয়ামটা ঘুরতে আপনার লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। ট্রেনের সম্পর্কে এত স্বচ্ছ ধারণা, ডিটেলস ধারণা আমার এর আগে ছিল না। টয় ট্রেন চললাম কিছুক্ষণের জন্য। আজকের দিনে আমি বাচ্চা হয়ে গেছি।
টাটা। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো ঘোরার জায়গা নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।